তোমাকে যে খাবার খাওয়ালাম খাবারটা তোমার কেমন হয়েছে? সে বলে আলহামদুলিল্লাহ ভাই, খাবারটা আমার খুবই ভালো লেগেছে। আমার মনে হয় জীবনে আমি এত তৃপ্তি সহকারে খাবার খাই না। আপনারা অনেকের অভিজ্ঞতা আছে, কোনো মানুষ মৃত্যুর আগে দেখবেন কোনো জিনিস খাবার যখন খায় সে শুকরিয়া আদায় করে এবং ওই জিনিসটা একটু বেশি পরিমাণে খায়। তার মানে নিদানকালের শেষ খাবারটা মনে হয় তার একটু বেশি ভালো লাগে, জীবনের শেষ রিজিকটা মনে হয় তার একটু বেশি ভালো লাগে। ঠিক অনুরূপভাবে এই তরতাজা যুবকটা সে ভাত খেয়ে ছাত্রদের জন্য হাত শুকুর আলহামদুলিল্লাহ বলে ছাত্রদের জন্য দোয়া করে, তোমরা আমাকে যে খাবার খেয়েছো এই খাবারের বিনিময়ে তোমাদের জন্য 1000 বছর আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। বলুন সুবহানাল্লাহ। যে ছাত্রটা, যে যুবকটা একবেলা খাবার খেয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দোয়া করলো 1000 বছর বাঁচার জন্য, কিন্তু ওই ছাত্ররা তাকে বাঁচতে দিল না। তাকে ওখান থেকে নিয়ে একবেলা খাওয়ার পরে আবার তাকে নিয়ে যায় হোস্টেলের মধ্যে এবং সেখানে ওয়েটিং রুমে নিয়ে যায়, আবার মারতে থাকে। এক পর্যায়ে একাধিক ছাত্র এসে তাকে মারার পিছনে তারা সহযোগিতা করে এবং অংশগ্রহণ করে। বিশেষ করে 6-7 জন নাম ছাত্র, সুমন নামে একজন ছাত্র এবং আরেকজন ছাত্রের নাম জালাল আহমেদ। এই ব্যক্তিটা, এই ছাত্রটা এই মারার পেছনে বেশি ভূমিকা পালন করে এবং জালাল আহমেদ নামে যে ছেলেটা নেতৃত্ব দিয়েছিল এই ছেলেটাকে হত্যার জন্য, এই ছেলেটার পরিচয়ে ছাত্রটার পরিচয় পাওয়া যায়। সে সদ্য বিদায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপ কমিটির সে একজন সদস্য ছিল এবং সে ওই দল থেকে পদত্যাগ করেছিল কিছুদিন আগে। কিন্তু আজকে প্রশ্ন জাগে, ভাই আপনি ওই দল থেকে পদত্যাগ করেছেন কিন্তু আপনি ওই দলের আদর্শ তো আপনি ছাড়তে পারেন নাই, কথা বলেন ঠিক কিনা? ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ তারা আরেকজন কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে শুধু ক্ষমতার অপব্যবহার করে যদি হত্যা করে তাহলে এই লোকটার শাস্তি হবে ফাজাজাউহু জাহান্নাম, সরাসরি এই লোকটা জাহান্নামে চলে যাবে। বলুন নাউযুবিল্লাহ। খালিদান ফিহা, এবং সেইখানে জাহান্নামের মধ্যে তাকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করা হবে, অর্থাৎ চিরস্থায়ীভাবে সে জাহান্নামে থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু, যদি কোনো মানুষ আরেকটা মানুষকে যদি বিনা অপরাধে হত্যা করে তাহলে এই হত্যাকারীর উপরে আল্লাহ পাকের গজব পড়ে এবং তার উপরে আল্লাহ পাকের লানত হয় এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ঘোষণা দিয়েছেন, ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, সর্বাত্মক সবচেয়ে বড় যে শাস্তি জাহান্নামের জন্য, জাহান্নামীদের জন্য রাখা হয়েছে, এই শাস্তিটা তাকে দেওয়া হবে। অর্থাৎ কোনো মানুষ যদি হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় এবং বিনা দোষে যদি কাউকে হত্যা করা হয় তাহলে এই লোকটার ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং সেখানে তাকে স্থায়ীভাবে তাকে রাখা হবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান কাতালা নাফসান মুতাআম্মাদান ফাকাদ কাতালান নাস জামিয়া, যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে একজন মানুষকে যদি হত্যা করে তাহলে তার যে গুনাহ হবে, অপরাধ হবে, গোটা বিশ্বের যত মানব মণ্ডলী এসেছে বা আসবে সকল মানুষগুলোকে হত্যা করলে যা গুনাহ হবে এই একজন ব্যক্তিকে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ তার হবে। বলুন নাউযুবিল্লাহ। রাতের বেলায় রাত 8টার দিকে প্রবেশ করেছে এবং সে একটা হলের মধ্যে সে চলে গিয়েছে, ছাত্রদের আবাসিক হল, ফজলুল হক মুসলিম হল। সেই হলের মধ্যে সে প্রবেশ করেছে, কিন্তু ওই দিনই বিকাল বেলায় একটা খেলাকে কেন্দ্র করে
ছাত্রদের দুই গ্রুপের মধ্যে খেলা হচ্ছিল। ওই খেলার মধ্যে কয়েকজন ছাত্রের 6টা মোবাইল হারিয়ে যায় এবং এই মোবাইল হারানোকে কেন্দ্র করে এই যুবকটা যেন রাতে কিছু খাবারের আশায়, ছাত্রদের কাছে কিছু খাবারের আশায় হলের মধ্যে যখন প্রবেশ করে, ছাত্রগুলো এই লোকটাকে দেখে মনে করলো যে সে নেশাগ্রস্ত ব্যক্তি এবং সে নেশার কারণেই এই দুপুরবেলা আমাদের বিকালে যে আমরা খেলা করতেছিলাম এই খেলাগুলোর মধ্যে যে মোবাইল হারিয়ে গিয়েছে, এই লোকটা সেই ছিল চোর এবং সে আবার অন্য কিছু চুরি করার জন্য আমাদের হলের মধ্যে প্রবেশ করেছে। শুধুমাত্র এই সন্দেহের বশীভূত হয়ে একজন তরতারা যুবক, নাম হচ্ছে তোফাজ্জল হোসেন, এই যুবকটাকে তারা আটকে রাখে এবং ছাত্রদের ওয়াইটিং রুমে, গেস্ট রুমের মধ্যে নিয়ে যায়, তাকে মারধর করে। এক পর্যায়ে সে বলে, ভাই আমি কোনো চুরি করি নাই, আমি শুধুমাত্র এই যে ক্যান্টিনের ডাইনিং এর কিছু দুর্গন্ধযুক্ত পচা খাবারগুলো, বাসি খাবারগুলো যখন বাইরে ফেলে দেয়, ওই খাবারগুলো থেকে আমি কুড়াইয়ে কুড়াইয়ে কিছু খাবার আমি খাই, আর আপনারা যদি কিছু দয়া করে আমাকে দেন, আপনাদের কাছে এই আশায় আমি হলের মধ্যে প্রবেশ করেছি। আমি মোবাইল হারা সম্পর্কে কিছু জানি না, আমি মোবাইল চুরি করি নাই। কিন্তু ছাত্ররা আফসোস হয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলাদেশের সবচাইতে বড় স্বৈরাচার বিদায় করতে যারা ভূমিকা পালন করলো, আজকে সেই বিশ্ববিদ্যালয়ে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটলো। একজন মানুষে শুধুমাত্র ক্ষুধার যন্ত্রণায় আপনার এরিয়ার মধ্যে প্রবেশ করেছে, আর সে ছিল একটা পাগল প্রকৃতির, অর্থাৎ বিকারগ্রস্ত, ঠিক মতো তার স্মৃতিশক্তি নেই। এই ঘটনা ঘটেছে, এক সময় সে স্বাভাবিক ছিল এবং ইংলিশ ডিপার্টমেন্টে সে পড়াশোনা করেছে, ভালো একজন মেধাবী ছাত্র ছিল। তার চোখের সামনে তার বাবা মারা যায়, তার মা মারা যায়, তার অল্প কিছুদিন পরে সে তার বড় ভাইয়ের বাড়িতে সে থাকতো, বড় ভাইয়ের বাড়িতে সে লালিত পালিত হতো, বড় ভাইয়ের বাড়িতে সে অন্ন খেত। এইভাবে সে ঢাকা শহরের বুকে একটু পড়াশোনা করত, কিন্তু কোনো একটা কারণে তার বড় ভাই মারা যায়। মারা যাওয়ার পরে বাবা মারা গেল, মা মারা গেল এবং সর্বশেষ তার আশ্রয়স্থল বড় ভাইটি যখন মারা গেল, এই যে তার একটা শখ হলো, তার উপরে যে একটা আঘাত আসলো, এই আঘাতটা সে সহ্য করতে পারলো না, সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে এবং তখন থেকে সে রাজধানীর বিভিন্ন গলিতে গলিতে সে চলাফেরা করে এবং সর্বশেষ যে আগস্ট মাসে এবং জুলাই মাসে যে আন্দোলনগুলো হয়, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে সে অংশগ্রহণ করে। কিন্তু এই ছেলেটা মনের অজান্তে যেই দিন বিশ্ববিদ্যালয়ে 6টা মোবাইল হারিয়ে যায়, ওই মোবাইলগুলো হারার দিনে সে রাতের বেলা কিছু আহারের জন্য, এক মুঠো ভাতের জন্য এই হোস্টেলের মধ্যে, ফজলুল হক মুসলিম হল, এই হলের ক্যান্টিনের মধ্যে সে প্রবেশ করে এবং ছাত্ররা তাকে আটক করে এবং সে বারবার বোঝাতে চাচ্ছিল, ভাই আমি মোবাইল চুরি করি নাই, আমি চোর না, তবে আমি কিন্তু কম বুঝি বা আমি মানসিক ভারসাম্যহীন। এই কথা বলার পরেও ছাত্ররা এই কথাটা বিশ্বাস করে নাই, তাকে মারতে থাকে। এক পর্যায়ে সে অনেক তার শরীরের মধ্যে ব্যথা অনুভব করে এবং সে ভাতের জন্য সে ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করতেছিল। ছাত্ররা তাকে নিয়ে যায় ক্যান্টিনের মধ্যে, খাবার খাওয়ায়, খাওয়ার পরে সে তার কাছ থেকে জবানবন্দি নেয় এবং বলতে বাধ্য করে, তুমি কি চুরি করেছো নাকি বলো। সে বারবার বলে, ভাই আমি চুরি করে নাই। বললো, তোমাকে যে খাবার খাওয়ালাম, খাবারটা তোমার কেমন হয়েছে? সে বলে, আলহামদুলিল্লাহ ভাই, খাবারটা আমার খুবই ভালো লেগেছে, আমার মনে হয় জীবনে আমি এত তৃপ্তি সহকারে খাবার খাই নাই। আপনারা অনেকের অভিজ্ঞতা আছে, কোনো মানুষ মৃত্যুর আগে দেখবেন কোনো জিনিস খাবার যখন খায় সে শুকরিয়া আদায় করে এবং ওই জিনিসটা একটু বেশি পরিমাণে খায়, তার মানে নিদানকালের শেষ খাবারটা মনে হয় তার একটু বেশি ভালো লাগে, জীবনের শেষ রিজিকটা মনে হয় তার একটু বেশি ভালো লাগে। ঠিক অনুরূপভাবে এই তরতাজা যুবকটা সে ভাত খেয়ে ছাত্রদের জন্য হাত তুলে দোয়া করে,
শুকুর আলহামদুলিল্লাহ বলে ছাত্রদের জন্য দোয়া করে, তোমরা আমাকে যে খাবার খেয়েছো এই খাবারের বিনিময়ে তোমাদের জন্য 1000 বছর আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। বলুন সুবহানাল্লাহ। যে ছাত্রটা, যে যুবকটা এক বেলা খাবার খেয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দোয়া করলো 1000 বছর বাঁচার জন্য, কিন্তু ওই ছাত্ররা তাকে বাঁচতে দিল না। তাকে ওখান থেকে নিয়ে এক বেলা খাওয়ার পরে আবার তাকে নিয়ে যায় হোস্টেলের মধ্যে, এবং সেখানে ওয়েটিং রুমে নিয়ে যায়, আবার মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে সে বেহুঁশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে কিছুক্ষণ পরে। যখন হুঁশ ফিরে আসে ছাত্ররা অট্ট হাসি দেয় আর বলতে লাগলো এই বেঁচে উঠেছে, তার মারা যায় নাই, তার জীবন এখনো আছে, আবার মারতে পারবে। এই আনন্দে ওই ছাত্রগুলো তারা আবার অট্ট হাসিতে ফেটে ওঠে। একটু পরে যখন ওই যুবকটা, এই জ্ঞান ভারসাম্যহীন এই যুবকটা যখন একটু হুঁশে এসেছে, আবার তার উপরে মার শুরু হয়েছে, এমনকি তার যৌনাঙ্গের উপরে পর্যন্ত ছাত্র লাথি মেরেছে, এবং এই আঘাতটা সহ্য করতে না পেরে এই যুবকটা জমিনের উপরে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে একাধিক ছাত্র এসে তাকে মারার পিছনে তারা সহযোগিতা করে এবং অংশগ্রহণ করে। বিশেষ করে 6-7 জন নামে ছাত্র, সুমন নামে একজন ছাত্র এবং আরেকজন ছাত্রের নাম জালাল আহমেদ। এই ব্যক্তিটা, এই ছাত্রটা এই মারার পেছনে বেশি ভূমিকা পালন করে, এবং জালাল আহমেদ নামে যে ছেলেটা নেতৃত্ব দিয়েছিল এই ছেলেটাকে হত্যার জন্য, এই ছেলেটার পরিচয়, ছাত্রটার পরিচয় পাওয়া যায়। সে সদ্য বিদায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক উপকমিটির সে একজন সদস্য ছিল, এবং সে ওই দল থেকে পদত্যাগ করেছিল কিছুদিন আগে। কিন্তু আজকে প্রশ্ন জাগে, ভাই আপনি ওই দল থেকে পদত্যাগ করেছেন, কিন্তু আপনি ওই দলের আদর্শ তো আপনি ছাড়তে পারেন নাই, কথা বলেন ঠিক কিনা? যে দলের আদর্শ হলো বিনা কারণে বিনা বিচারে মানুষকে রাস্তায় নিপীড়ন করা, মানুষকে হত্যা করা। বিশ্বজিৎ নামে একজন ছাত্রকে, একজন লোককে কিন্তু হত্যা করা হয়েছিল, এই ঘটনা আপনারা জানেন, এখনো কিন্তু তার বিচার হয় নাই। এই দলের, এই ছাত্রলীগের হাতে আজকে আবার এই ঘটনাটা ঘটলো ওই দলেরই ছাত্রলীগ নেতার হাতে। কিন্তু ভাইরা আমার প্রশ্ন হলো, যে যুবকটা শুধুমাত্র এক বেলা আহারের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখানে সবচাইতে মেধাবী ছাত্ররা পড়াশোনা করে, সেইখানে একটা ছাত্রকে আপনারা শুধু সন্দেহের বশীভূত হয়ে তাকে আপনারা হত্যা করলে, যদি ওই ছাত্রটা যদি সত্যিকার অর্থে যদি মোবাইলগুলো চুরি করে থাকে, তাহলে আপনারা বলেন এই ছাত্রটাকে বা এই লোকটাকে মারার কি কোনো রাষ্ট্রীয় কোনো অধিকার কারো আছে? বলেন, রাষ্ট্রীয় অধিকার নেই। কারণ আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ আরেকজন মানুষকে যদি হত্যা করে বিনা কারণে, তাহলে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে হত্যা করলে, দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ হবে, এই একজন মানুষকে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ হবে। বলুন নাউজুবিল্লাহ।